আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মটরশুঁটির কালার সবুজ রেখে এবং পুষ্টিগুণ বজায় রেখে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা করার জন্য এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর খোসা থেকে এখন মটরশুঁটিগুলো বের করে নিতে হবে। আমি পরিমাণ মতো কিছু মটরশুঁটি বের করে নিয়েছি, কারণ আমার সবগুলো লাগবে না, যতটুকু দিয়ে আমি রেসিপি করব ততটুকুই নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি নেড়েচেড়ে নিলাম। তারপরে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে 3 রকমের ক্যাপসিকাম। আর অ্যাড করে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সবকিছু হাফ চা চামচ করে আর অ্যাড করে দিলাম এখানে অল্প পরিমাণে একটু কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ। খুব বেশি মশলা অ্যাড করার কোনো দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। এখন সবকিছু একত্রে নেড়ে নিলে কিন্তু মটরশুঁটি ভাজিটা হয়ে যাবে। চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করলে কিন্তু মটরশুঁটি ভাজি একদম রেডি। আর এই মটরশুঁটি ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকনা ছাড়া কিন্তু ভাজিটা করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর মটরশুঁটি ভাজি কিন্তু হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এই রমজানে এইভাবে কিন্তু এই মটরশুঁটি ভাজিটা ছোট বড় সকলে মিলে খেতে পারেন। শরীর স্বাস্থ্যের জন্য মটরশুঁটি খুবই ভালো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।